This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে জামাল, সেই জামালের বাড়ি ঘিরে আরো রহস্য। সকাল থেকে জামালের বাড়িতে 15,000 লিটারের একটা বিশাল জলের ট্যাঙ্ক। কিন্তু কেন এই বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিল জামাল? এই বিরাট ট্যাঙ্কের পিছনে কোন রহস্য? এত বড় জলাধার কোন কাজে লাগতো জামালের? ভোরে জামালকে নিয়ে বাড়িতে পৌঁছয় পুলিশ। জামালের বাড়ি থেকে নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। গোটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ এবং সোনারপুরের জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ ওয়াটার রিজার্ভার, যেখানে কিনা 15,000 লিটার জল ধরে। এত বড় জলাশয় তার বাড়ির নিচে সেটা কেন তৈরি করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসে? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ, ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। ওর ঘরে পাতাল ঘর রয়েছে সেটা আপনারা জানতেন? মানে শোনাশুনি আগে থেকে হয়েছে, জানতেন? হ্যাঁ, শোনাই আমি জানতাম। শুধুমাত্র যে পুলিশ এই পাতাল ঘর অনুসন্ধান করেছে তা নয়, তার যে বাড়ি, সেই বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু নথিপত্র এবং সিসিটিভি, ডিবিআর তারা সন্দেহ করে এবং তারা কিন্তু সেই তল্লাশি অভিযান চালিয়ে তারা সেটা উদ্ধার করেন। অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালে, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভি যে ডিবিআর, সেই ডিবিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সোনারপুর। কেশপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের তৃণমূল বনাম তৃণমূল। এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের জমি দখলের অভিযোগ মনোরঞ্জন খাঁর নেতৃত্বে 15 থেকে 20 বিঘা জমিতে চাষ করতে না দেওয়া হচ্ছে না স্থানীয় চাষিদের। এমনকি লাঠিসোঁটা দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যাদের জমি দখল করা হয়েছে তারা তৃণমূলের ব্লক সভাপতির অনুগামী। ঘটনায় শোরগোল কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগপাতা গ্রামে। জমি দখলকে নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে কোর্টের দ্বারস্থ হয়েছে ওই জমির মালিকরা। ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর রিসেন্ট কি আপডেট রয়েছে, আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, কেশপুরের তৃণমূল বনাম তৃণমূল, এই ঘটনা প্রবাহের এখন অব্দি লেটেস্ট কি আপডেট? এখন অব্দি যেটা জানা গেছে যে ওই যে তৃণমূল কর্মীদের জমি দখল করা হচ্ছিল, সেই তৃণমূল কর্মীদের জমি কিন্তু এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। প্রধান, যিনি এলাকার প্রধান, তার বক্তব্য যে যারা কাজ করছে, যে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই জমি দখল হয়েছে তা কিন্তু ঠিক না। পঞ্চায়েতের তরফ থেকে একটি ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কেউই কিন্তু এ বিষয়ে মুখ খুলতে নারাজ। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে যারা অভিযোগ জানিয়েছেন কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসন বা কি করে, সেটাই কিন্তু এখন মূলত দেখার বিষয়। বেশ, ধন্যবাদ দেবব্রত। আমাদের আয়তি সম্পত্তির উপর তৃণমূলের পঞ্চায়েত মনোরঞ্জন খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লোক রাতারাতি আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা থানার দ্বারস্থ হলে থানা বলে আমরা কিছু করতে পারবো না, সেই জন্য আমরা আজ মেদিনীপুর আদালতে এসেছি এর প্রতিকার চাওয়ার জন্যে। সেই সন্দেশখালির মতো এরা করে তুলতে চাইছে, সব জায়গায় জমি দখল করেছে ওরা 2 বিঘার মতো টোটাল। আর আমাদের চাষ বন্ধ করেছে প্রায় 30 বিঘা জমির মতো, 15-20 জন লোকের। আজ বাড়িতে ফিরে গেলেই আমার দিকে বেঁধে নিয়ে রেস্টলি করতে নিয়ে যাবে।
এরকম হুমকি দিচ্ছে। লুটপাট করাই কাজ, কোনো কাজ চর্চা কোনো দিন কিছু নেই। খালি লোকের কী করে লোকের ক্ষতি করা যাবে, কী করে লোকের সম্পত্তি নিয়ে যাবে, কী করে মানুষের টাকা লুট করা যাবে, লোক মানে কী করে লক্ষ লক্ষ টাকা তজনজ করে দিয়ে দেশের পুরা। আমরা ৫০,০০০ লোক। আর কে করছে এটা করছে মনোরঞ্জন খান বিশ্বজিতের নেতৃত্বে, বিশ্বজিৎ বরদলের নেতৃত্বে। বিশ্বজিৎ বরদলৈ কোন পোস্টে রয়েছে? বিশ্বজিৎ বরদলৈ হচ্ছে এখন অঞ্চলে সহসভাপতি, কেশপুর ব্লকের সহসভাপতি। আচ্ছা, মানে এটা তৃণমূলের গোষ্ঠী, হ্যাঁ তৃণমূলের গোষ্ঠী। থানা জানানো হয়েছে, থানা ডকুমেন্ট সব কিছু দিয়ে আছে। থানা বলছে দখল করলে ফোন করবে, দখল করলে ফোন করবে। আমরা আজকে ফোন করি, থানা কোনো রেসপন্স করেনি, বলছে আপনারা কোর্টে কেস করুন। ফোন বলবে কোর্টে কেস করুন। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জন্য এরকম হচ্ছে? হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জন্য। হ্যাঁ, তাদের রেকর্ডও আছে, আমার কাছে আছে। তো তারা আইনত যা পদক্ষেপ করার সেটা করুক, তাতে করে আমার পঞ্চায়েত প্রধান হিসেবে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করব। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা জমিটা কিন্তু চাষ করেছে এটুকু কনফার্ম আমার কাছে খবর আছে। বৈধ কাগজ যদি থেকে থাকে যারা কমপ্লেন করেছে, তাহলে তো এটা নিশ্চয়ই আইনত অপরাধ। এটা সরজমিনে তদন্ত করে তার যদি কেউ দোষী হয় তাদের উপযুক্ত শাস্তি হোক, এটুকু।